আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ব্লগে আমি আপনাদেরকে দেখাবো আমার মায়ামি ট্যুর। এত সুন্দর একটা জায়গা মায়ামি, আসলে না গেলে বোঝা যাবে না। যদিও আমাদের ট্যুরটা 4 দিনের ছিল, বাট আমি একদম শর্টকাটে ব্লগের মাধ্যমে বলে দিব কিছু ইনফরমেশন। কি কি খেয়েছি, কোথায় কিভাবে গিয়েছি সবকিছু আইডিয়া দিব। আপনারা যদি কেউ প্ল্যান করে থাকেন, যারা এখন অলরেডি ইউএসএ আছেন, আপনারা তো প্ল্যান করতে পারেন ভ্যাকেশনের বিভিন্ন জায়গায়। তো আমি এই ব্লগে কিছু ইনফরমেশন দেওয়ার ট্রাই করবো দ্যাট আমি কিভাবে কি করেছি। আর যাদের আপাতত কোনো প্ল্যান নেই, তারা আমার ব্লগের মাধ্যমে মায়ামি ঘুরে নিতে পারবেন। আমাদের ফ্লাইট ছিল 7:30টায়। আমরা প্রায় 1 ঘন্টা আগে এয়ারপোর্ট চলে আসি। ওহের এয়ারপোর্টে, যেহেতু শিকাগো থেকে মায়ামি যাচ্ছি, ভাই আমাদেরকে এয়ারপোর্টে নামাই দেয়। আমরা যদি অনলাইন চেক ইন করে ফেলি সবসময়, তাই হচ্ছে লাইন ধরতে হয় না বোর্ডিং পাসের জন্য। মায়ামি যাওয়ার ইচ্ছা আমার অনেক আগেই ছিল। 2020-তে আমি যেতে চেয়েছিলাম, বাট আনফর্চুনেটলি যাওয়া হয় না, তখন অনেক টাইট স্কেজুয়াল ছিল। বাট এবার ফাইনালি মায়ামি যাচ্ছিলাম, অনেক বেশি এক্সাইটেড ছিলাম। বাট আব্বু দেশে চলে গিয়েছিল জুলাই মাসে, তো আব্বুকে একটু মিস করছিলাম। এবার ফর দ্য ফার্স্ট টাইম আমি আর আম্মু একা ঘুরতে গিয়েছিলাম। আমরা এয়ারপোর্ট থেকে বের হয়েছে আমাদের হোটেলের জন্য উবার নিয়ে নিই। এয়ারপোর্ট থেকে হোটেল মোটামুটি কাছে, অত বেশি দূরে না, এই জন্য উবারের কস্ট পড়েছিল $32 মতো। ইউএসএ তে কিন্তু উবারের কস্ট একটু বেশি, কম্পেয়ার করতে গেলে বাংলাদেশ থেকে অনেক বেশি। খুব ছোট ডিস্টেন্স এখান থেকে এখানে $20-30 চলে আসে, তাই এখানে বাস, ট্রেন এগুলো বেশি প্রেফার করে সবাই। মায়ামি রোডস গুলো একদম অন্যরকম ভাইব, এত সুন্দর, চারপাশে শুধু গাছ আর বিচ দেখা যায়। তারপর রোডস গুলো এত সুন্দর, পুরো ডিফারেন্ট ভাইব। মায়ামির বিচ এরিয়াতে ঢুকলে যতগুলো বিল্ডিং আর হোটেলস দেখতে পাচ্ছিলাম, সব একদম একই প্যাটার্নের তৈরি, আর চারপাশটা অনেক অনেক সুন্দর, একদম মনটাই ভালো হয়ে যাবে। এরপর আসলাম হচ্ছে আমাদের হোটেলে। আমরা হোটেলে 12টার মধ্যে পৌঁছাই যাই। শিকাগো থেকে মায়ামি জার্নিটা হচ্ছে 3 ঘন্টা 20 মিনিটস এরকমই। হোটেলের চেক ইন টাইম ছিল 3টা বাজে, সো আমরা যেহেতু 3 ঘন্টা আগে চলে এসেছি, ওখানে আমরা লবিতে কিছুক্ষণ বসি। এরপর চিন্তা করলাম ব্যাগ রেখে একটু আশেপাশে ঘুরতে বের হই। আমরা একদম বিচের কাছে হোটেল নিই, যাতে আমরা হেঁটে হেঁটে মায়ামি বিচে যেতে পারি। জাস্ট আশেপাশের রোডগুলো দেখে আমার এত সুন্দর লাগছিল। এরপর আমি আর আম্মু হাঁটতে হাঁটতে একটু সিভিএস এ ঢুকলাম, ভাবলাম একটু স্ন্যাক্স নিয়ে নিই। আমরা এখান থেকে কিছু কেক নিয়েছিলাম, শুকনা খাবার আর কি, চিপস নিয়েছিলাম, আর হচ্ছে পানি নিয়েছিলাম, টুকিটাকি যা চোখে পড়ছিল নিয়েছিলাম, এসেনশিয়াল জিনিস। এরপর হচ্ছে সেলফ চেক আউট করে আমরা বের হয়ে যাই। এখানে এসেনশিয়াল সবকিছুই আছে। ধরেন আপনি ট্রিপে আসলেন, কিছু আনতে ভুলে গিয়েছেন, এখান থেকে সবই পাওয়া যাবে। এরপর আমাদের হোটেলে চেক ইন করে ফেলি। হোটেলের রুম কিন্তু ভালোই বড় ছিল, আর ভিউটাও বেশ ভালো ছিল হোটেলে, একদম রোডের ভিউ। ইভেন ওদের ওয়াশরুমটাও কিন্তু অনেক বড় ছিল। আমি তো ওয়াশরুমের ভিতরে ঢুকে দেখাই না, একটু খারাপ লাগতে পারে অনেকে ওয়াশরুম দেখাচ্ছি আমি ভিডিওতে। আমাদের এত বেশি খিদা লেগেছিল, আমরা ভেবেছিলাম একটু হেঁটে হেঁটে কোনো রেস্টুরেন্টে গিয়ে বসে বসে খাবো। একদম বেশি কাছে কোনো হালাল রেস্টুরেন্ট ছিল না। আমার খুব বার্গারের ক্রেভিং হচ্ছিল। উবার ইটসে হালাল বার্গার সার্চ দিয়ে একটা রেস্টুরেন্ট পাই, আল বাসা ছিল এটার নাম। সো ওখান থেকে হচ্ছে আমি অর্ডার দিয়ে দিই। বার্গারের টেস্টটা বেশ ভালো ছিল, আমি এক্সপেক্ট করিনি আসলে এতটা ভালো হবে। আমরা ফ্রেশ হয়ে আমাদের লাঞ্চ কমপ্লিট করে দেন একটু হাঁটতে বের হই, বিচে যাব আমরা। যেহেতু বিচ থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স বেশি না, একদম খুবই কম, হেঁটে হেঁটেই যাওয়া যাবে। 5 কি 6 মিনিট লাগবে, দেন বিচ হচ্ছে সামনেই। হাঁটার ডিস্টেন্স যদি 30 মিনিটও হয়, 30 মিনিটও হাঁটতে রাজি আছি, কারণ মায়ামির রোডস গুলো এত বেশি সুন্দর, হাঁটলেই মনটা ভালো হয়ে যাবে, খালি হাঁটতে ইচ্ছা করবে, আরো দেখতে ইচ্ছা করবে। সো আমরা বিচে চলে আসলাম। বেশি হাঁটতে হয় না, খুব কম হাঁটা ছিল। এটাই হচ্ছে মায়ামি বিচ, খুব সুন্দর বিচ। বিচের থেকে বেশি সুন্দর হচ্ছে গাছগুলা। এই গাছগুলোর কারণে সৌন্দর্য আসলে অনেক গুণ বেড়ে যায়। বিকালের টাইমে যেহেতু গিয়েছিলাম, বিকালের টাইমে বিচ অনেক ভালো লাগে, খুবই পিসফুল। আর আমি তো যেহেতু কক্সবাজারের মেয়ে, আমি তো বিচ অনেক পছন্দ করি। আই এম আ বিচ গার্ল। এখানের পানিগুলো না অনেক ক্লিন, যার কারণে বিচগুলো খুব সুন্দর লাগে, আর আকাশ খুব সুন্দর। বাট আমাদের কক্সবাজারের ঢেউ অনেক বড়, ওরকম ঢেউ আসলে কোথাও পাওয়া যায় না। এরপর আমি আর আম্মু কিছুক্ষণ বসলাম, একটু বিচের ভিউ এনজয় করলাম, একটু পিকচার তুললাম। এরপর বেশিক্ষণ বসি নাই, এরপর ভাবলাম একটু হাঁটি, কারণ এখানে না হাঁটতে বেশি ভালো লাগে, জায়গাগুলো এত সুন্দর। তারপর আসলে হাঁটতে হাঁটতে, যেহেতু সামার টাইম, গরম পড়ছিল, কিন্তু এত বেশি গরম না এখানে, সহ্য করার মতো। সো আমার একটু পিপাসা লেগেছিল, তো ভাবলাম কোথা থেকে আইসক্রিম বা হালকা পাতলা জুস কিছু হলেও খাই। সামনে চোখে বললো 7-Eleven। ওখানে জুসের কোনো আসলে পছন্দ হয় মতো ওরকম অপশন ছিল না। তারপর আমি এই ফ্রুট পাঞ্চটা নিয়ে নিই। কালার যেহেতু সুন্দর হবে, খেতে ভালো হবে এটা ভেবেছিলাম, বাট এটা খুবই সো ছিল। এরপর গিয়েছিলাম রসে। রসে আমি ঢুকতাম না, কারণ ইউজুয়ালি আমার রসের কালেকশন এতটা জমে না।
বাট এই রসের আউটার লুকটাও নয় ইউজুয়াল রস থেকে একটু বেটার ছিল, সুন্দর ছিল। রসকে এত সুন্দরভাবে সাজিয়েছিল মায়ামিতে। না ঢুকে পারলাম না, ঢুকে দেখলাম এখানে আসলে হিউজ কালেকশন। আমি যতগুলো রসে গিয়েছি সবচেয়ে বেশি কালেকশন মায়ামির এই রসেই আছে আমার দেখা মতে। ইভেন এটা 2টা ফ্লোর, নিচে একরকম কালেকশন, উপরে একরকম কালেকশন। ইউজুয়ালি আমি একটা ফ্লোরই দেখি। বলতে গেলে অতিরিক্ত কালেকশন, আসলে বেশি কালেকশন হইলে কনফিউজড লাগে। এরপর হোটেলে ব্যাক করে আমি চিপসটা খাই। এটা CVS থেকে নিয়েছিলাম, এটা টেস্টটা মজা ছিল। রাত 10টা-11টা পর্যন্ত আমার একদমই খিদে লাগে নাই, সো ভাবলাম ডিনারটা স্কিপ করি, কারণ একটু একটু অনেক খাওয়া হয়েছিল। আবার ডিনারের জন্য বেরো হতে ইচ্ছা করছিল না। পরে আবার আমি একটা পিৎজা অর্ডার দিয়ে দিই উবার ইটসে। পিৎজার টপিং এ আমি আমার পছন্দের মতো ভেজিটেবল দিয়েছিলাম, ইচ্ছা মতো টপিং অ্যাড করতে পারবেন। আর প্রাইস ছিল $16 মতো। নাম ছিল পিপল পিৎজা। আমার কাছে বেশ ভালো লেগেছে টেস্টটা। এরপর পিৎজা খেয়ে আমরা ঘুমিয়ে পড়ে এরপর সকালে বের হয়ে যাই ঘোরার জন্য। সেদিনের প্ল্যান ছিল আমরা বে সাইড মার্কেট প্লেসে যাব। আমরা যাব বাসে করে, সো বাস যেখানে থামে আমরা ওখানে গিয়েছি। আমাদের হোটেলে হেঁটে একটু সামনে গেলে লিঙ্কন রোড, ওখানে যে ম্যাকডোনাল্ডসটা আছে ওখানে বাস 100 আরো অনেক লোকেশনেই থামে। বাস 100ই বেসিক্যালি ডাউনটাউনের দিকে নিয়ে যায়। সো আমরা বাসের মধ্যে উঠে যাই। বাসে পার পার্সন পরে $2.9 মতো ক্যাশ বা ক্রেডিট কার্ড দিয়ে আপনারা পে করতে পারবেন। কোথায় কোন বাস থামে বা কোন বাসে করে আপনারা কোথায় যাবেন সবগুলো গুগল ম্যাপের মধ্যে আপনারা জানতে পারবেন। আর না হলে হোটেলের লবি থেকে জিজ্ঞেস করলে ওরা আপনাদেরকে অ্যাসিস্ট করবে। বাস নিলে আপনারা যেখানে সেখানে খুবই ইজি ওয়েতে চলে যেতে পারবেন। এটা সবচেয়ে ইজিয়েস্ট অ্যান্ড চিপার অপশন। তো আমরা চলে যাই বে সাইড মার্কেট প্লেসে। এখানে আমরা ক্রুজ রাইড নিব। এই জায়গাটা অনেক বেশি হ্যাপেনিং। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, শপিং এর জন্য অনেকগুলো দোকান আছে, বিভিন্ন ব্র্যান্ডস এর আউটলেটও আছে এখানের মধ্যে। খুবই হ্যাপেনিং, সবাই খুবই হই হুল্লোড়ের মধ্যেই থাকে এখানে। আপনার ঢুকলে কেন যেন খুবই উৎসব মুখর লাগবে। আর ভিউ তো অনেক বেশি সুন্দর। সামনে আসলে আরো সুন্দর সুন্দর ভিউ পাবেন, আপনাদেরকে দেখাবো। যেহেতু ক্রুজ রাইড নিবা, আমরা যেখান থেকে আমাদের ক্রুজ ছাড়বে ওখানে চলে যাই। আগে থেকে লাইন না ধরলে ভালো সিট পাওয়া যাবে না। এই যে ভিউটা দেখতে পাচ্ছেন এখন, এটা আমি ক্রুজ থেকে ভিডিও করেছি। 1.5 ঘন্টা মায়ামি ডাউনটাউনের সবগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবে। অনেক কিছু দেখা যাবে এই ক্রুজ রাইডের মাধ্যমেই। পড়েছিল $18 পার পার্সন। আমি ক্রুজের টিকিট আগে থেকে ওয়েবসাইটে কেটে রেখেছিলাম, জাস্ট গিয়ে আমার টিকিটটা নিয়ে নিয়েছি। এটা আমার পুরো মায়ামি জার্নির ওয়ান অফ দ্য বেস্ট পার্ট। অ্যামেজিং ক্রুজ রাইড ছিল। এত জিনিস দেখেছি এই রাইডের মাধ্যমে। মায়ামি ব্রেড টেকিং ভিউ আপনারা এই রাইডের মাধ্যমেই নিতে পারবেন। ফার্স্টে আমরা ডাউনটাউনের উঁচা উঁচা বিল্ডিং সবকিছু দেখছিলাম। এরপর আস্তে আস্তে আমাদেরকে সবচেয়ে একদম বেস্ট পার্টে নিয়ে যায়। কতটুকু পর্যন্ত এই জার্নিটা চলেছে, আশেপাশে প্রায় অনেকক্ষণ ধরে দুই পাশে সুন্দর শুধু মেনশনস আর ভিলাসই ছিল, যেগুলো মায়ামির সবচেয়ে এক্সপেন্সিভ ভিলাস। প্রত্যেকটা মেনশন এত বেশি সুন্দর, আর এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা বড় বড় সেলিব্রিটি। আমাদেরকে প্রত্যেকটা বাড়ি তাদের নাম ধরে বলছিল কোনটা কার মেনশন। আসলে এত সুন্দর ভিউতে যাদের মেনশন তারা তো বড় বড় সেলিব্রিটি হবে। এখানে শাকিরার মেনশন ছিল, দেন ডেভিড বেকম, জ্যাকি চ্যান, উইল স্মিথ, জেনিফার লোপেজ, রিয়ানা, দেন রিকি পন্টিং, আর আমাদের সবার ফেভারিট টম ক্রুজ। সবারই মেনশন ছিল। আরো অনেক নাম বলেছে, আমি সবগুলোই ভুলে গিয়েছি। আর বাড়িগুলো এত বেশি সুন্দর, প্রত্যেকটার দাম তো মিলিয়ন ডলার্সের উপরে ছিল। আর চিন্তা করছিলাম এই প্রত্যেকটা মেনশন থেকে কি সুন্দর না ভিউ দেখা যায়, এই জন্যই তো মেনশনগুলোর এত দাম। পরে আমাদের যে গাইডটা ছিল সে বলছিল দ্যাট এই মেনশনে সবাই থাকতে পারে, বাট পার নাইট কত ডলার্স জানি নেয়। ইট ওয়াজ কোয়াইট এক্সপেন্সিভ। আর যাদের বাড়ি এখানে আছে তারা তো কেউই এখানে থাকে না। আমার তো মনে হচ্ছে যদি আমার মেনশন হতো আমি এখান থেকে ছেড়ে কোথাও যেতামই না। এবার আমাদেরকে এমন একটা মেনশন দেখিয়েছিল যেখানে একটা মডেলকে তার এক্স বয়ফ্রেন্ড গিফট করেছিল। ওই মেনশনটা অনেক বড় ছিল। ওটা ভিডিওর কোন পার্টে আমার মনে নেই, বাট এখানের মধ্যেই যে কোনো একটা হবে। ওটা যখন বলছিল আমাদের গাইডটা, সবাই তখন জাস্ট অবাক হচ্ছিল, দ্যাট এক্স বয়ফ্রেন্ড এত বড় ভিলা দিয়েছে, তাকে তাহলে ছাড়লো কেন। ক্রুজ রাইডটা যেহেতু 1.5 ঘন্টা ইজ এ প্রিটি লং টাইম। পুরা ক্রুজ রাইডে আমার কাছে একদম অস্থির লেগেছে। আই রিয়েলি এনজয়েড এভরি বিট অফ দ্য জার্নি। আমি যতটুকু পেরেছি ভিডিও করার ট্রাই করেছি। আসলে 1.5 ঘন্টায় তো সব ভিডিও করা পসিবল হয় না, বাট আমার কাছে যে ভিউগুলো সবচেয়ে বেশি সুন্দর লেগেছে আমি ভিডিও করেছি। আর সবগুলো তো আসলে ভ্লগে অ্যাড করা যায় না। এরপর আস্তে আস্তে আমাদের ক্রুজ জার্নিটা শেষ হয়ে যায়। এখানে আবার এরকম পার্সোনাল ক্রুজও নেওয়া যায়, 20-30 জন মিলে বুক করতে হয়। আসলে আমাদের মতো যদি আপনারা 2-3 জন হয়ে থাকেন তাহলে আপনারা অনলাইনেও টিকিট করতে পারেন, আর না হলে ওখানের মধ্যে ইনস্ট্যান্ট টিকিট করতে পারেন। অনেকগুলো বুথ আছে এই জায়গায় গেলে, আশেপাশে দেখবেন অনেকগুলো বুথ আছে ওদের ক্রুজ রাইডের জন্য।
সো ইজিলি আপনারা টিকিট কেটে ক্রুজ রাইডটা নিতে পারেন। লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল কিন্তু আশেপাশে কোনো হালাল রেস্টুরেন্ট পাই নাই আমরা। আমি আর আম্মা আইসক্রিম খেয়ে নিয়ে আপাতত। আইসক্রিমটা কিন্তু হিউজ ছিল, এত বড় ছিল, এটা খেতে অনেক কষ্ট হয়েছে। এরপর আমরা হাঁটা শুরু করলাম, একটু মার্কেট প্লেসটা দেখলাম কি কি আছে। এখানে অনেকগুলো দোকান আছে, বিভিন্ন দেশের বিভিন্ন দোকান, বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছিল। আর কিছু খাবারের অপশনও আছে। এই জায়গায় কিন্তু আগে আসা হয় নাই। এখানে কিছু জুসের অপশনও আছে, ফ্রি স্যাম্পলও দিচ্ছিল অনেক জায়গায়, বাট আমরা আইসক্রিম খেয়ে একেবারে ফুল ছিলাম, সো আমরা কিছু ট্রাই করি নাই। এবার আমরা চিন্তা করলাম হোটেলে যাই, কারণ অনেকক্ষণ আমরা এখানে ছিলাম। এখান থেকেও আমরা বাস 100 নিয়ে হোটেলে যাই। এখানে প্রত্যেক 20 মিনিটস পর হচ্ছে বাস ছাড়ে। আমরা এখান থেকে বের হয়ে জাস্ট একটু সামনে হেঁটে দেখেছিলাম বাসের স্টপ ছিল। ওই বাসে করে আমরা লিঙ্কন রোডে আসি। যে রোড থেকে আমরা সকালে বাসে উঠেছিলাম ওই রোডে আমাদেরকে নামাই দেয় বাসটা, যেখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স মাত্র 2 মিনিট। জায়গাটা অনেক সুন্দর। এই জায়গায় কিন্তু সকালে অনেকগুলো ফ্রুট মার্কেট বসে, বাট বিকাল হতে হতে এগুলো উঠে যায়। এই ভিউটা হচ্ছে একেবারে আমাদের হোটেলের সামনে। এখানে নাইট ভিউটা অনেক সুন্দর। নাইট ভিউটা হচ্ছে আমরা অনেক বেশি এনজয় করি। এখানে দেখতেই পাচ্ছেন আশেপাশে প্রত্যেকটা জায়গায় বাস আছেই, সো যে কোনো লোকেশন থেকে আপনারা বাস পেয়ে যাবেন। ইভেন আশেপাশে জায়গায় যেতে চাইলে আপনাদের হাঁটতে ইচ্ছা করলো না, আপনারা জাস্ট বাসে উঠে যাবেন। এরপর হচ্ছে আমরা রেস্টুরেন্টের খোঁজে বের হয়ে যাই। বেসিক্যালি হালাল ফুড অপশনের মধ্যে একদম 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে এই রেস্টুরেন্টটাই ছিল। বাকি হালাল রেস্টুরেন্টগুলো কিন্তু দূরে, ওগুলোতে যাওয়ার জন্য আমার বাস নিতে হতো। আমাদের বাসটা নিতে ইচ্ছা করছিল না। এই রেস্টুরেন্টের নাম ছিল আল বাসা গ্রিল, যেখান থেকে আমি বার্গার খেয়েছিলাম। বার্গারটা ভালো লেগেছে, তাই এখানে আবার খেতে আসলাম। তো আমরা সেদিন অর্ডার দিয়েছিলাম জাইরো। অ্যারাবিয়ান খাবার ট্রাই করেছি। একটা জাইরো মিল নিয়েছিলাম, আর একটা নিয়েছিলাম যেখানে গ্রিল প্রন ছিল আর চিকেন কাবাব ছিল। সাথে ওরা কমপ্লিমেন্টে 2টা সালাদ দিয়েছিল। খাবার বেশ ভালো ছিল। হামাসটার টেস্ট আমার কাছে বেশ ভালো লেগেছে। অ্যারাবিয়ান খাবার যেরকম হয় এরকমই ছিল, ওদের সার্ভিসও বেশ ভালো ছিল। অ্যাটলিস্ট হালাল খাবার পেয়েছি, দিস ইজ হোয়াট ম্যাটার্স। এরপর আমরা খাবার দাবার শেষ করে আবার হেঁটে হেঁটে আমাদের হোটেলে যাচ্ছিলাম। এই হাঁটাটা খুব বেশি এনজয় করেছি। এরপর অ্যাগেইন গিয়েছিলাম সিভিএসে, কারণ কালকে সকালে একদম ভোরে আমাদের কি ওয়েস্টের জার্নি। কি ওয়েস্ট নিয়ে আমি আলাদা ভ্লগ দিব, কারণ কি ওয়েস্ট একটা আলাদা ভ্লগ ডিজার্ভ করে। আর কি ওয়েস্ট মায়ামির বাইরে, সো এটা নিয়ে আমি আলাদা ভ্লগে দিব। রাতে অনেক বেশি হ্যাপেনিং, সুন্দর করে লাইটিং টাইটিং করে, আর হাঁটতে খুব ভালো লাগে। তো আমরা হাঁটলাম, তখন হাঁটতে 11টা বেজে গিয়েছিল রাতে। সকালে যেহেতু উঠতে হবে তাড়াতাড়ি, তাই আমরা ঘুরে টুরে হোটেলে চলে আসলাম। হচ্ছে আমাদের হোটেলটার লোকেশন খুবই ভালো। সো আমার আজকে মায়ামির ব্লগটা এতটুকুতেই শেষ। ইনশাল্লাহ ফিরে আসবো নেক্সট ব্লগে।